এই যে আমি একটু আলু দিয়ে আর ভুড়ি দিয়ে রান্না করব আর রুটি বানাবো। আটাটা এইভাবে থাক, একটু সিদ্ধ হয়ে যাক। আমি আলুটা কাটলাম এতক্ষণ, আর আমার মেয়ে ভুড়ি কাটতেছে। তুমি হাসছো না? আমি তো হাসছি। আল্লাহ, ছোট ছোট করো না, বড় বড়ই থাক। কত কুটকু কুটকু করছে কেন বউ? তাই ফ্যানের বাতাস হচ্ছে না বেটা, আমার গায়ে একটু লাগছে না। তোমার গায়ে লাগছে? খাড়া হয়ে আছে মনে হচ্ছে দেহে। আমার একটা চামচ লাগবে। আধারে আমি যে কোনো রান্নার ভিতরে যাই রান্না করে না কেন অল্প একটু চিনি দিই। মানে তরকারি হোক আর খিচুড়ি হোক, টেস্টটা অন্যরকম চলে আসবে। শুধু বিরিয়ানিতেই যে চিনি দিতে হবে তা না, প্রত্যেকটা তরকারিতে অল্প, বেশি না। অতিরিক্ত দিলেও ভালো লাগবে না ঝালের জিনিস। যে কোনো জিনিসে একটু চিনি দিলে টেস্টটা অন্যরকম চলে আসে। ভুড়ির ভিতরে ভুড়ি নাই, শুধু তেল, শুধু তেল হয়ে গেল। অল্প তেল দিয়েছি, তারপরে তেল হয়ে গেল। এই জন্য আমি ভুড়ি রান্নাতে মানে পানি দিই না, এমনি তেল দিলেই সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে কী হবে? 5-10টা রুটি বানাচ্ছি। আলু একটু বড় করে দিয়েছে। আলু বড় করে দিলে কী হয়, গলে যায় না। আর একদম যদি ছোটো করে দেওয়া যায় মানে কেমন যেন আলু ভর্তার মতো লাগে। আমার মেয়ে রুটি বানাতে আমার চেয়ে এখন ভালো পারে, শিখতে পারে না। আমি চুলার কাছে তো আসতে দিই না মেয়েকে, এই চুলাতেও আমি আসতে দিই না, এই যে এই চুলাতেও আসতে দিই না। এই চুলাতেও জ্বালতেও পারে না, মানে বন্ধ করতেও পারে না, চালু করতেও পারে না। আর এটা যা হোক একটু চালুটা করতে পারে, একটু একটু ইয়ে তো আরাম তো জানলে। এটা হালকা একটু চালাতে পারে, তাছাড়া রান্না করতে পারে না। ভাতটা, এই তুই ভাতটা পারো আম্মু রান্না করতে? ওরে বাবার রে, এমনভাবে বললো যে মানে হেভি পারে রান্না করতে। আমার রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করা হয়ে গেছে। তারপরে এই যে আমি রুটিগুলো এবার ছেঁকে নেব। আর তার জন্য লাগবে আমার এই কড়াটা, এই কড়াটা লাগবে। এই কড়ার ভিতর থেকে আমি ঢেলে নেব তরকারিটা, নিয়ে তারপরে আমি রুটিটা ছেঁকে নেব। কারণ এই ইন্ডাকশনের উপরে কড়াই আমার এটাই আছে,
আর রুটি বানানোর জন্যে আমার মূলত এই কড়াটা কেনা, তাড়াতাড়ি করে নেয়। তরকারি তো আমি রাইস কুকারে রান্না করতে পারতাম, কিন্তু রাইস কুকারে তো রুটি হয় না, আর আমার রুটি না খেলে ভালো লাগে না। মানে প্রতিদিন রুটি খেলেই ভালো লাগে, কিন্তু প্রতিদিন বানানো হয় না। আমার 2-1 দিন পর পর রুটি না খেলে মনে হয় পাগল হয়ে যায়, এত রুটি প্রিয় আমি। সারাদিন যদি আমাকে রুটি দেওয়া হয় আমি সারাদিনই রুটি খেতে পারি। সারাদিন তার ভিতরে আমি দুপুরটাই ভাত খেলে ভালো লাগে। রুটি আমার খুবই পছন্দের, সে ছোটোর থেকে। যখন আমি খুব ছোট ছিলাম তখন থেকে আমি রুটি পছন্দ করি। আমার মেয়ে আবার আমার দেখা দেখি ও রুটি পছন্দ করে। হয়তো ভালোই লাগে না, এবার পছন্দ হলে পরে তো হয় না, ভালো লাগতে হয়। তার মুখে টেস্ট না লাগলে রুটি তো ভালো লাগবে না খেতে। অবশ্যই রুটি তার ভিতরে যেতে হবে, তারপর রুটিটা খাওয়া যাবে। চান্সটা পড়ে গেল, রুটিগুলো ছেঁকে নেব, নিয়ে আমার রান্না আজকের মধ্যে শেষ হয়ে যাবে। এই কড়ার ভিতরে একটু বেশি ঘোপলা, তো আমি রুটি বানানোর জন্য কড়াই কিনেছি, কিন্তু আমার এটা না কিনে আর একটা কিনে ভালো ছিল, কিন্তু আমার তরকারিও হয়ে যাচ্ছে এটাই, এই জন্য একটু কষ্ট হচ্ছে রুটিটা ছেঁকাটা, কষ্ট হবে। দুইটা কেনা সম্ভব হয় না, একটাই কিনেছি। রুটি বানানো প্রায় হয়ে গেল, আর কয়েকটা আছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার মেয়ের পাশে আমার পাশে আজীবন থাকেন। আল্লাহ হাফেজ। বাবা।